16 জুন 2024 নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন রেফারি তার বাঁশিতে প্রথম ফু দেবেন, ফুটবল বিশ্ব এমন এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে যা গত 96 বছরের দীর্ঘ ইতিহাসে কখনো দেখা যায়নি। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ফিফার এমন 6টি বিশাল এবং বৈপ্লবিক পরিবর্তনের কথা বিস্তারিত বলবো, যা আপনার প্রিয় দলের বিশ্বকাপ জয়ের দীর্ঘদের লালিত স্বপ্ন হয় সত্যি করবে, না হলে কোয়ার্টার ফাইনালের মঞ্চে পা রাখার আগেই তা ধুলোয় মিশিয়ে দেবে। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কেন নতুন প্রবর্তিত রাউন্ড অফ 30 ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য একটা নিশ্চিত মরণফাঁদ হতে যাচ্ছে, এবং কোনো বিশেষ নিয়মের কারণে আমাদের প্রিয় লেজেন্ডদের ফুটবল ক্যারিয়ার আরও কিছুদিন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 1 নম্বর নিয়মটা যদি আপনি সময় থাকতে না জানেন, তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর আপনার প্রিয় ফুটবল দলকে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে দেখে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন। তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ 2026 বিশ্বকাপের এই লড়াইটা শুধু মাঠের সাধারণ ফুটবল হবে না, এটা হবে টিকে থাকার এক অত্যন্ত কঠিন এবং রোমাঞ্চকর অগ্নিপরীক্ষা। সবচেয়ে বড় এবং প্রথম যে পরিবর্তনটি নিয়ে আমাদের বিশদ কথা বলতে হবে তা হল বিশ্বকাপের কলেবর বা আয়তন বৃদ্ধি। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে 32 দলের প্রথাগত জায়গার পরিবর্তে এখন থেকে টুর্নামেন্টে মোট 48টি দল অংশগ্রহণ করবে। এর মানে হল এক লাফে 16টি নতুন দল বেড়ে যাচ্ছে। এর ফলে পুরো টুর্নামেন্টে সর্বমোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে 104টি। একবার ভাবুন তো, ফুটবল ইতিহাসে এটি কতটা বিশাল একটি পরিবর্তন। আগে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হতে একটি দলকে মাত্র 7টি ম্যাচ জিততে হতো, এখন সেই সোনালি ট্রফি হাতে তুলতে হলে খেলতে হবে টানা 8টি ম্যাচ। আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো বড় দলগুলোর জন্য এটি একটি অদ্ভুত এবং জটিল পরিস্থিতি তৈরি করবে। একদিকে যেমন অপেক্ষাকৃত ছোট এবং নতুন দেশগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ বাড়বে, অন্যদিকে এই ছোট দলগুলোই বড় দলগুলোর জন্য হয়ে উঠতে পারে একটি বিপজ্জনক ট্র্যাপ বা ফাঁদ, কারণ তাদের হারানোর কিছু নেই, তারা জীবন দিয়ে লড়বে। আর বড় দলগুলোর ওপর থাকবে ভক্তদের প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ। গ্রুপ পর্বে সেই চিরাচরিত উত্তেজনা কি আগের মতো বজায় থাকবে, নাকি অনেক বেশি ম্যাচ হওয়ার কারণে টুর্নামেন্টের মূল জৌলুস কিছুটা হলেও কমে যাবে? এটি ফুটবলারদের শরীরের ওপর যে পরিমাণ শারীরিক ও মানসিক চাপ তৈরি করবে তা আধুনিক ফুটবলে আগে কখনো দেখা যায়নি। কিন্তু দলের সংখ্যা বাড়ানোই একমাত্র সমস্যা নয়, আসল মরণফাঁদ লুকিয়ে আছে উত্তর আমেরিকার বিশাল মানচিত্রের মধ্যে, যা ফুটবলারদের সমস্ত এনার্জি বা শক্তি শুষে নেবে। 2026 বিশ্বকাপ কোনো একটি নির্দিষ্ট ছোট দেশে নয়, বরং উত্তর আমেরিকার 3টি বিশাল দেশে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে: আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। মানচিত্রের দিকে তাকালে আপনার আক্ষরিক অর্থেই মাথা ঘুরে যাবে। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুর দূরত্ব কোথাও কোথাও 3000 মাইলেরও বেশি। কল্পনা করে দেখুন, আর্জেন্টিনা হয়তো মেক্সিকো সিটির প্রচণ্ড আর্দ্রতা ও গরমে একটি ম্যাচ খেলল, আর তার ঠিক 4 দিন পরই তাদের উড়াল দিতে হল কানাডার টরন্টোর হাড়কাঁপানো ঠান্ডায়। এই যে তাপমাত্রার বিশাল পরিবর্তন এবং হাজার হাজার মাইলের ক্লান্তিকর বিমান ভ্রমণ, এটা ফুটবলারদের প্রয়োজনীয় রিকভারি বা বিশ্রাম নেওয়ার সময়টুকুও কেড়ে নেবে। বিশেষ করে যেসব দলের স্কোয়াডে বয়স্ক বা অভিজ্ঞ খেলোয়াড় বেশি, তাদের জন্য এই ট্র্যাভেল শিডিউল ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার মতো ভয়াবহ হতে পারে। এটি আর কেবল মাঠের স্কিলের লড়াই থাকবে না, এটি হবে শারীরিক সক্ষমতা এবং প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার এক চরম পরীক্ষা। যদি মনে করেন এই দীর্ঘ ভ্রমণই শেষ কথা, তবে পরের নিয়মটা আপনাকে আরও বেশি চমকে দেবে। ফিফা এখন ওয়েঙ্গার অফসাইড রুল নিয়ে গভীর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী একজন স্ট্রাইকারের শরীরের কোনো একটি কার্যকর অংশ যদি ডিফেন্ডারের লাইনের সমান্তরালে থাকে, তবে তাকে আর অফসাইড ধরা হবে না। বরং অফসাইড হতে হলে তার পুরো শরীরকে প্রতিপক্ষ ডিফেন্ডারের চেয়ে স্পষ্টভাবে সামনে থাকতে হবে। এবার একটু মনে করে দেখুন, 2022 বিশ্বকাপে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ম্যাচটার কথা। লিওনেল মেসির সেই বাতিল হওয়া গোলগুলো যদি এই নতুন নিয়মে বিচার করা হতো, তবে ম্যাচের রেজাল্ট সম্পূর্ণ অন্যরকম হতে পারত। এই নিয়ম কার্যকর হলে ফুটবল আরও বেশি আক্রমণাত্মক এবং গোলমুখী হবে ঠিকই, কিন্তু যে দলগুলো হাইলাইন ডিফেন্স বা রক্ষণভাগকে উপরে তুলে খেলে, তাদের জন্য এটা হবে একটা দুঃস্বপ্ন।
কিলিয়ান এমবাপের মতো প্রচণ্ড গতিশীল স্ট্রাইকারদের রক্ষা তখন রক্ষণভাগের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে অফসাইড নিয়মের চেয়েও যেটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল ফিফার তৈরি করা নতুন ব্র্যাকেট অফ ডেথ। আগে নিয়ম ছিল গ্রুপ পর্ব শেষ হলে সেরা ১৬টি দল নিয়ে সরাসরি রাউন্ড অফ 16 বা শেষ ১৬র খেলা শুরু হতো। কিন্তু ২০২৬ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে যুক্ত হচ্ছে রাউন্ড অফ 33। এর মানে হল গ্রুপ পর্বে অসামান্য ভালো করার পরও আপনাকে আরও একটি অতিরিক্ত মরণপণ নকআউট ম্যাচ পার হতে হবে। এই একটি ম্যাচই টুর্নামেন্টের সব সমীকরণ ওলটপালট করে দিতে পারে। একটা খারাপ দিন, একটা দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল, আর অমনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নেবে শেষ ১৬তে পৌঁছানোর আগেই। বড় দলগুলোর জন্য ভুলের কোনো সামান্যতম জায়গাও থাকবে না। এই অতিরিক্ত রাউন্ডে স্নায়ুর চাপ সামলানোই হবে কোচ এবং খেলোয়াড়দের জন্য আসল চ্যালেঞ্জ। আপনারা যদি মনে করেন আপনার প্রিয় দল এই অতিরিক্ত নকআউট রাউন্ডের প্রচণ্ড চাপ সামলে নিতে পারবে এবং শেষ পর্যন্ত বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরবে, তবে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখি কোন দলের ফ্যানদের আত্মবিশ্বাস এই মুহূর্তে সবচেয়ে বেশি। আমাদের চ্যানেলে আমরা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি ছোট বড় আপডেট এভাবেই নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেব। খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে কথা বলতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব। ২০২৫ সালে ফিফা একটি নতুন ৩২ দলে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এর মানে হল বিশ্বের সেরা ফুটবলাররা যখন ২০২৬ বিশ্বকাপে পা রাখবেন, তারা অলরেডি এক সিজনে ক্লাব ও দেশের হয়ে ৭০ থেকে ৮০টি ম্যাচ খেলে প্রচণ্ড ক্লান্ত হয়ে থাকবেন। আমরা হয়তো মাঠে সম্পূর্ণ ফ্রেশ কোনো ফুটবলারকে দেখতে পাব না, বরং দেখব একদল পরিশ্রান্ত এবং ক্লান্ত যোদ্ধাকে। এই পরিস্থিতি সেই দলগুলোর জন্য অনেক বেশি লাভজনক হবে যাদের রিজার্ভ বেঞ্চ অনেক বেশি শক্তিশালী এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা। অভিজ্ঞতার চেয়ে তখন তারুণ্যের দাপট এবং স্ট্যামিনা মাঠে বেশি দেখা যেতে পারে। কিন্তু ক্লান্তির এই বিশাল পাহাড়ের মাঝেও হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের তালিকার ১ নম্বর পয়েন্টটি আসলে সেই আশার আলো। ফিফা এখন স্থায়ীভাবে ম্যাচে ৫ জন খেলোয়াড় বদলানোর নিয়ম নিশ্চিত করেছে এবং এর পাশাপাশি মাথায় চোটজনিত কারণে কনকাশন সাবস্টিটিউটের বিশেষ সুযোগও থাকছে। এছাড়া প্রতিটি দলের স্কোয়াডের আকার ২৩ জন থেকে বাড়িয়ে ২৬ জন করা হয়েছে। এই নিয়মটি স্পেশাল বা বিশেষ দলগুলোর জন্য একটি লাইফবোট বা জীবন রক্ষাকারী নৌকার মতো কাজ করবে। কেন বলছি? কারণ এই নিয়মের কারণেই হয়তো আমরা লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আরও একবার বিশ্বকাপের মঞ্চে দেখার সুযোগ পাব। কোচরা এখন বয়স্ক, কিন্তু অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়দের পুরো ৯০ মিনিট না খেলিয়েও ট্যাকটিক্যালি বা কৌশলগতভাবে ব্যবহার করতে পারবেন। ম্যাচের শেষ ৩০ মিনিটে যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়বে, তখন ফ্রেশ লেগ হিসেবে একজন মাস্টার ক্লাস প্লেয়ারকে নামিয়ে দেওয়া হবে আসল গেম চেঞ্জার। এই নিয়মটি হয়তো শেষ পর্যন্ত কোনো একটি বিশেষ দলের হাতে সোনালি ট্রফি তুলে দেবে। এই নিয়মটা শোনার পর কি আপনার মনে হচ্ছে ২০২৬এও সেই পুরনো ম্যাজিক দেখা যাবে? কমেন্টে আমাদের দ্রুত জানান তো। আপনার কি মনে হয় মেসি কি শেষ পর্যন্ত এই নিয়মের সুবিধা নিতে মাঠে থাকবেন? ফিফা বদলে যাচ্ছে, আধুনিক ফুটবল বদলে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ আর ৫টা সাধারণ বিশ্বকাপের মতো হবে না। এটি হবে আক্ষরিক অর্থেই টিকে থাকার লড়াই। সেই ১৬ই জুনের মেটলাইফ স্টেডিয়ামের সকালের কথা মনে আছে, জানিয়ে ভিডিওর শুরুতে বলেছিলাম? ওটা শুধু একটা সাধারণ ফুটবল ম্যাচ হবে না, ওটা হবে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে নৃশংস, দীর্ঘ এবং রোমাঞ্চকর ৩৪ দিনের এক মহাযজ্ঞের সূচনা, যেখানে প্রতিকূল আবহাওয়া, দীর্ঘ ভ্রমণ, নতুন জটিল নিয়ম আর অতিরিক্ত ম্যাচের পাহাড় প্রমাণ চাপ সামলে যে দলটি শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই হবে ইতিহাসের অমর সাক্ষী। এখন মূল প্রশ্ন হল, আপনার প্রিয় দল কি এই কঠিন অগ্নিপরীক্ষা পার করার জন্য মানসিকভাবে প্রস্তুত, নাকি এই নতুন নিয়মগুলোই তাদের জন্য শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াবে? সময় বলবে সব, কিন্তু ফুটবল বিশ্বের এই বিশাল বিবর্তন দেখার জন্য আমাদের বুক কাঁপছে ঠিকই। শেষ পর্যন্ত আপনার হৃৎপিণ্ড কি এই টানটান উত্তেজনা সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী? টিকটিক ঘড়ির কাঁটার মতো সময় দ্রুত এগিয়ে আসছে, আর পুরো ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন মহাকাব্যের সাক্ষী হতে। আপনারা কি তৈরি তো? এই মহাযজ্ঞের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।